নমস্কার। আমার এক বন্ধু আমাকে জিজ্ঞেস করেছে যে বাবলুদা, পশ্চিমবাংলায় তো ভারতের জনতা পার্টির ভালো হাওয়া ছিল, এরকম হলো কেন? এই কথা আমার প্রশ্ন করেছে, তাই আমি সেই কথাটা বলব। এক নম্বর, আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হচ্ছে একজনা মহিলা। উনি খুব বুদ্ধিমান। যদি বলে কেন? উনি একজন নারী। নারীরা কি ভালোবাসে, কিসে খুশি, সেই জিনিসটা আমি ভালো জানি। নারীরা হচ্ছে লোভী। যদি বলে কেন? আপনার ঘরের বউকে কোনো কথা হতে হতে 2 থাপ্পড় মেরে দিলেন, আপনার উপরে রেগে আছে আপনার উপরে। আপনি বাজার থেকে কোনো একটা গয়না নিয়ে আসুন কিংবা ভালো শাড়ি নিয়ে আসুন, আর এসে আপনি দিন, আপনার ঘরের বউর রাগ আর থাকবে না। যে সকালবেলা আপনি মেরে গেলেন, সেই রাগটা আপনার থাকবে না, খুশি হয়ে যাবে ওরা। কেন? লোভী। ওরা হচ্ছে গয়নার লোভী, শাড়ির লোভী, অর্থের লোভী। ওরা ওসব জিনিস পেলে পরে যতই অপমান করুন আপনি, যতই লাঞ্ছনা করুন, কিন্তু ওরা ভুলে যায়, ওরা কিন্তু সেটা মনে রাখে না। যদি শাড়ি পায়, গয়না পায়, অর্থ পায়। তাই আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী দিদি ভাই সেই টোপনাটা দিয়ে রেখেছে। প্রথমে 500 টাকা দিয়েছিল, তারপরে 1000 টাকা দিয়েছে, তারপর লক্ষ্মীর কন্যাশ্রী, সবুজ সাথী এগুলো দিয়েছে, মেয়েদের মন জয় করে নিয়েছে। এই যে লোকসভার ভোট হলো, 100-র মধ্যে 90% মেয়ে ছেলে ঘাস ফুলে ছাপ দিয়েছে, 10% মানুষ, মেয়েরা পদ্ম ফুলে ছাপ দিয়েছে। আর আরেকটা কথা বলি, মুসলিম ভাইরা শতকরা 90% মানুষ ঘাস ফুলে ছাপ দিয়েছে, 10% মানুষ পদ্ম ফুলে ছাপ দিয়েছে। তাই আজকে পশ্চিমবাংলার এই অবস্থা। আপনি যতই লাঞ্ছনা করুন, যত অপমান করুন, মাল্য যদি দেন, মেয়েরা খুশি, মেয়েরা মনে রাখে না সেইটা। তাই আজকে পশ্চিমবাংলার এই অবস্থা। তো ভবিষ্যতে পুনরায় কি হবে, কি হতে চলেছে, এরা সেই জিনিস মাথায় নেয়নি। এই জিনিসগুলো পরে বুঝতে পারবে যে আমরা কি ভুল করেছি, কি ভুল করছি। এখন দেখুন, পশ্চিমবাংলা জয় করতে হলে মোদিজিকে 2000 টাকা করে মেয়েদের দিতে হবে। 2000 টাকায়, উনি যদি 1000 টাকা দেবেন, 2000 টাকা দিতে হবে। দিদি 2000 টাকায় 3000 টাকা দিতে হবে, তবে পশ্চিমবাংলা ভারতের জনতা পার্টি জয় করতে পারবে। তা যাই হোক, আজকে আমি আর কিছু বলবো না। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আমি একজন ক্ষুদ্র রাম ভক্ত। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম।